অনেকে কিন্তু এই মানুষটিকে চেনেন না। এই মানুষটির সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। আমার এই ফ্রেন্ডের নামটা কি আগে প্রথমে শুনে নেই। আলহামদুলিল্লাহ, আমার নাম পলাশ আহমেদ। তো আমার ফ্রেন্ডের নাম মূলত হচ্ছে পলাশ আহমেদ। তো ও কিন্তু ঢাকাতে জব করে দীর্ঘদিন যাবত। তো এখন বর্তমানে পরিবার এবং প্রিয়জনদের নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে। ইনশাল্লাহ ওর বিষয়ে কিছু কথা বলে। আমার কিন্তু প্রত্যেকটি কাজের বিষয় প্লাস আমার মানে একটা সময় আমরা যখন পড়াশোনা করতাম একসাথে, তো তখন থেকে মূলত আমরা কিন্তু একসাথে চলাফেরা করি। তো মাঝখানে পড়াশোনা যেহেতু বাদ দিয়ে দিছিল, শুধুমাত্র ফ্যামিলির কথা ভেবে, যেহেতু ফ্যামিলিতে যখন বাবা না থাকে তখন কিন্তু বিরাট একটা দায়িত্ব পড়ে যায়। তো সেই দায়িত্বটা মূলত কিন্তু এই পলাশ কিন্তু করে, কারণ তাকে পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিতে হয়েছে এবং সবার শুধু তার মুখের দিকে কিন্তু সে বর্তমানে আছে। তো ইনশাল্লাহ আগামীতে পলাশ জন্য ফ্যামিলির জন্য আরো ভালোবাসলেও কিছু করতে পারে, এই দোয়াটি থাকবে। তো পলাশ বর্তমানে কি চাকরি করছে তার মুখ থেকে এখন আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আমি একটা ছোটখাটো গার্মেন্টস এর একটা জব করি, এটাই। তো মূলত গার্মেন্টসে যারা জব করে তারা কিন্তু প্রচুর পরিমাণে শ্রম দেয়, কিন্তু শ্রম হিসাবে তাদের যে পারিশ্রমিকটা সেটা কিন্তু কখনোই তারা পায় না। তো একটা কথাই বলতে চাই যে শ্রমের মূল্যটা কিন্তু আমাদের দেওয়ার অবশ্যই সবার মানে প্রয়োজন। কারণ শ্রমের মূল্য যদি আমরা না দিই, সে মানুষটা কিন্তু কখনোই মন থেকে যে কাজটা করার প্রয়োজন সে কাজটা কিন্তু কখনোই করবে না। এই যে আমার ফ্রেন্ড কিন্তু দীর্ঘ হয়তো 3 থেকে 4 বছর সে কিন্তু ঢাকা আছে। তো ইনশাল্লাহ ঢাকাতে থেকে মূলত পরিবার নিয়ে আছে এবং চাকরি করছে ওখানে। তো বিশেষ করে ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় মানে বছরে 2টা দিন শুধু 10 থেকে 11 দিন হয়তো বা ছুটি পায়। তো একটা জিনিস গার্মেন্টসে কিন্তু ওইভাবে ছুটি দেয় না। গার্মেন্টসে দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ 10 দিন ছুটি দেওয়া মানে বিরাট ব্যাপার। তো আর একটা জিনিস, গার্মেন্টসের যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে মানে ব্যবহার আচরণ, এগুলা কিন্তু বিভিন্ন মানে খারাপ খারাপ ভাষা ইউজ করে, আমরা সচরাচর শুনছি। তো এইগুলা থেকে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এর ভিতরে অনেকেই আছেন যারা কিন্তু গার্মেন্টসে বিভিন্ন সেক্টরে কাজ করেন, হয়তো আপনাদেরও সাথে খারাপ ব্যবহার করছে, করতে করতে আপনারা ওইটাই শুনতে শুনতে পারদর্শী। তো সেই কারণে আপনাদেরকে বলি আপনারা সিস্টেমটা চেঞ্জ করেন। আপনারা যখন কোনো মানুষের সাথে ভালো বিহেভ করবেন তখন সেই মানুষটি আস্তে আস্তে ভালো ভালো কাজ করবে এবং আপনাদেরকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করবে নিজের থেকে। তো সেই জায়গা থেকে আপনারা সবসময় একটু ছাড় দিয়ে চলাফেরা করবেন। আর বেশি কথা নয়, আমার ফ্রেন্ড কি কিছু বলতে চায় নাকি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য? আলহামদুলিল্লাহ, আমাকে সবাই যেন দোয়া করেন, আমি যেন যেন গার্মেন্টস এর জব করে আমার পরিবার নিয়ে আমি যেন সুখে থাকতে পারি, এটাই। আমাকে সবাই দোয়া করেন। তো মূলত পলাশের কথা বলে শেষ করতে পারবো না, তো অনেক কথাই বলে ফেললাম। তো দিন শেষে পলাশকে একটা কথাই বলবো, তার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময়। আর পলাশ কিন্তু সত্য কথা বলতে আমানতের কখনো খেয়ানত করে না, মানে ওর কাছে যে কোনো কথা বলেন আর যে কোনো অর্থ চাই রাখেন না কেন কখনোই মানে অন্তটি হয়নি আমার জীবনে। আমার অনেক কথা জানে, পার্সোনাল ব্যক্তিগত প্রত্যেকটা কথা কিন্তু জানে। তো কখনোই কিন্তু ওইভাবে আমি কখনো কারোর মুখ থেকে শুনিনি যে জনির নামে এইসব কথা কারোর মুখে মানে শুনছে আর কি, নেগেটিভ কথা। তো অনেক বিশ্বস্ত একজন মানুষ আমার। তো যখন ঢাকায় চলে যায় তখন কিন্তু অনেক বেশি কষ্ট পাইছিলাম আমি, কারণ আমরা বিকাল সকাল যাই বলেন সবসময় কিন্তু এক জায়গায় থাকতাম। তো এখন চলে গেছে, ইনশাল্লাহ ওর জন্য দোয়া থাকবো যেন যে উদ্দেশ্য নিয়ে ঢাকাতে গেছে জব করছে আল্লাহ যেন তার ইচ্ছাটা পূর্ণ করে। তো বেশি কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।